টানুন ফ্রেন্ড, শাহজাহানপুর সংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকে সারাদিন ভিডিও দিতে পারিনি, এক তো কন্টেন্ট ছিল না, ওই এক ফ্যাচর 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 ম্যান্ডি 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 ঘোড়া 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 এই ছিল কন্টেন্ট। তারপরে ডাক্তার দেখাতে গেছিলাম, তারপরে কাজ থাকে, এই সমস্ত করে কালকে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। অবশ্য করে এই ব্লগার বাড়ির খবর নিয়ে তোমাদের কাছে আসলাম। একদিন আগে না 1.5 দিন আগে বোধহয় পিয়ার একটা বড় ব্লগ দিয়েছিল পিয়া, এবং সেটা দেওয়ার কারণ হচ্ছে যে নতুন কন্টেন্ট পেয়েছে। ও কেন ভিডিও দেয় না, কেন বড় ব্লগ দেয় না, সেটা ওর মুখ থেকে বারবার করেই বেরিয়ে আসছে। তো যাই হোক, কী কন্টেন্ট পেয়েছে না, ওর শখ পূরণ হলো। শখ পূরণ অবশ্য করে থাম্বনেল দেখে তোমরাও আমার মতো নিশ্চয়ই ছুটে ছুটে গেছো। হ্যাঁ, অবশ্য করেই ছন্দার থাম্বনেল দেখেও তোমরা ছুটে ছুটে গেছো, এবং দুটোই দেখা যাচ্ছে যে থাম্বনেলে যেটা, তার সঙ্গে ভিডিওতে সেরকম কোনো সম্পর্ক নেই। না, পিয়ারটা থাকলেও ওটা পিয়ার রিলেটেড নয়। তো যাই হোক, থাম্বনেলটাই ব্লগারদের আকর্ষণীয় জিনিস, কিন্তু মিথ্যে থাম্বনেল দেখে দেখে না মানুষ এরপরে মানে ফেড আপ হয়ে যাবে, যেরকম আমিও হয়ে যাই আর কি। আমিও এরকম থাম্বনেল দেখে আজকাল অনেকেরই এড়িয়ে যাই, জানি যে হয়তো মানে এটা কোনো মিথ্যে কথা হতে পারে। আর ছন্দার কথা বলছি, ছন্দাদের গ্রামে এই যে ব্যাপারটা বলবো, পিয়ার কথা আসছি, ছন্দার গ্রামে যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা, ওদের প্রায় ডিকারজির ভিডিওতে দেখলাম, রাহুলের ভিডিওতে দেখলাম, ছন্দার ভিডিওতে অল্প মানে দেখালোই না বলতে গেলে। কিন্তু কমেন্টসে একজন বললো যে তোমার বিপদের কি বলেছে, যে তোমার বিপদ এখানে কী করে হলো, তুমি যে বললে যে বেঁচে গেলাম, তোমার এখানে ইয়েটা কী। তখন ও জানালো না ওর হাজব্যান্ড কিছুক্ষণ আগে ওখান থেকে হেঁটে হেঁটে এসছে। তো গ্রাম তো ওরকম মানে ছোটো ছোটো ব্যাপারটাকে ওদের কাছে মনে হয়, যদিও অ্যাক্সিডেন্ট ছোটো ব্যাপার নয়, তবু আমরা যারা শহরে প্রচুর রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়ার মধ্যে চলি, হামেশা মানে রাস্তায় বেরোলেই কিছু না কিছু এরকম দেখতেই থাকি, এবং ওখান থেকে বাই চান্স পাস করি, সে হেঁটে হোক, বাসে হোক, গাড়িতে হোক, দু চাকাতে হোক, যেভাবেই হোক। তো আমরা এই ব্যাপারটা দেখে দেখে অভ্যস্ত, তো ওরা তো অভ্যস্ত নয়, আর একটা নতুন কিছু জানাতে চাইছে, সেই জন্য কিন্তু অনেকেই কমেন্ট বক্সে ফেড আপ হয়ে যাচ্ছে যে তোমাদের সবার ভিডিওগুলো 1 লাখ, যেটা তো হবেই ভাই, এটা তো আমি আগেই বলেছিলাম। এখন ক্রেজ আছে, এখন কন্ট্রোভার্সি এখনও অবধি চলছে, তারপরে কিন্তু মানে আর কদিন পরে পুরো ব্যাপারটা স্টেল হয়ে যাবে। যতই সবার 5-6 ভিউজ হোক, যতই যা হোক, কিন্তু একই টাইপের ভিডিও দিলে ভিউয়ার্সরাও দেখবে সেই একই কাজ, একই রকম। হ্যাঁ, এক একজনের সংসার এক এক রকম, কারোর 2টো মেয়ে, কারোর বর বাইরে থাকে, সেটা ঠিক আছে, কিন্তু তোমরা একটু ভিডিওতে নতুনত্ব আনলে বোধহয় ভালো হয়। এই একই অ্যাক্সিডেন্টের খবর, অ্যাক্সিডেন্টের থাম্বনেল সবাই দিলে কি করে সেটা চলবে, তাই না? তোমাদেরও একটু এটা চিন্তা করা উচিত যে তোমাদের এখানে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, কেউ না কেউ তোমাদের এখানে দেবে। এর আগে দোকান পুড়ে যাওয়াটা নিয়েও মোটামুটি সবাই, পিয়া থেকে শুরু করে সবাই, কি না দোকান পুড়ে গেছে করে থাম্বনেলটা দিল। তো এই এক টপিক থেকে বেরিয়ে সবাই এ করলেই ভালো। কিন্তু ওই যে ছন্দার কপাল খারাপ, ছন্দাকে তো অ্যাটাক করাই হবে, যার জন্য যে তুমি একই ভিডিও দেখাও, একই জিনিস দেখাও, দূর দেখতে ভালো লাগে না। হ্যাঁ, এই ব্যাপার। তো এরপরে আসি পিয়াকে নিয়ে। পিয়া থাম্বনেলে কী দিল না, আমার শখ পূরণ হলো, অনেক দিন পরে শখের জিনিস, অনেক জিনিস ঘরে নিয়ে এলাম। যারা ওকে ভালোবাসে এই ব্যাপারে কিন্তু তারা স্পিকটি নট। এটাই আবার ছন্দা করলে একটা তেড়ে নেড়ে আসে। ছন্দা কেন, অন্য ছোটো ছোটো খাটো কেউ করলেও তেড়ে নেড়ে আসবে, কিন্তু পিয়া এই যে মিথ্যে কথাটা বলে পুরোটাই থাম্বনেল দিল, জিনিসপত্রগুলো ওর না। আমিও জানতাম ওর নয়, কারণ ওর ঘরে তো অলরেডি শাশুড়ি মা খাট দিয়েছে রাখার জায়গা নেই। তাও আমি ভাবলাম, তা হ্যাগো পিয়া একটা কথা বলি, শাশুড়ি মা কনে গেছে, কী ভাষা জানি না আমি, শাশুড়ি মার তো নামগন্ধ নেই, তাই না? মোচর খাট দিয়েছে, বিচ্ছিরি ফালতু খাট। হ্যাঁ, তোমার এরকম খাট যখন তখন কেনার সামর্থ্য আছে, শুধু ট্রিটমেন্টের বেলা, বাচ্চা কাচ্চার ট্রিটমেন্টের বেলা বা বাচ্চার পড়াশোনার বেলা তুমি শুকিয়ে পড়ো, না 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 আমার কাছে পয়সা নেই, আমার যা অবস্থা বোঝোই তো, আমি একটা দামি ফোন কিনবো বোঝোই তো, তাই না? তা কখনো কখনো শুকিয়ে ফেলো, কেন না? তোমাকে হয়তো শুনতে হতে পারে যে দাদারা বৌদি এত সুন্দর খাট কিনেছে, আর তুমি ওই প্যাচর খাট, বা তোমাকে দেখাতে হবে ভিডিওর মধ্যে। তা বলি কি, তোমার যে এই 30-31 কেন, তোমার যে 1 লাখ টাকার খাট কেনারও ক্ষমতা আছে, এটা মোটামুটি তোমাদের গ্রামের সবাই জানে, আমরা ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মোটামুটি সবাই জানি। এটাকে জাহির করতে হবে না যে এরকম খাট বলে তো আমি একটা দিনের ভিডিও থেকেই তুলে নেবো, তাও বলো কি না, ঘরে এই নেই ওই নেই, মাসের টাকাটা ঢুকুক, এই মাসের টাকাটা ঢুকলে এই করবো, এই মাসের টাকাটা ঢুকলে ওই করবো।
অথচ দেখো, যেহেতু দাদা বৌদি একটা খাট কিনেছে, কি সুন্দর বলতে লাগলে, এই খাট তো আমি সবসময় কিনতে পারি। আর দাদা বৌদির বাড়িতে গিয়ে ওই খাট আর ওই ফার্নিচার, ওদের ঘর পুরো তুমি আজকে কন্টেন্ট করে ফেললে। সত্যি সত্যি ধন্য তুমি, যেন নিজেরই খাট তুমিই পছন্দ করেছো, তুমিই পারলে ওর ভিতরে ঢুকে যাচ্ছ, যে এত তোমার মানে এত তোমার মানে অন্য অন্য লোকের কন্টেন্ট নিয়ে, অন্যের জিনিস অন্য কিছু নিয়ে মানে ঘেঁচে করে বেকার একটা ভিডিও, আমার তো বেকার লেগেছে সত্যি কথা। আর এরপরে বলছো আমি ভিডিও দেই না, আমার ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে জানায়। কোথায় জানায় গো? ফোন করে জানায় নাকি? কমেন্টস দিয়ে তো আমি খুব একটা দেখি না, দিদি ভাই দাও, দিদি ভাই দাও। পুরোনো ভিডিওতে গিয়েও তো খুঁজলাম, সেভাবে তো দেখতে পেলাম না। কোথায় জানায় গো তোমার ভিউয়ার্সরা যে দিদিভাই বড় ভিডিও দাও? আসলে ও ভিডিও দিচ্ছে না, কারণ ওই যে ওর ভিডিও দিলেই পাড়ায় পাড়ায় আগে যেটা বলেছিল, কোন কাকা শ্বশুর কোন ফ্যামিলিতে গুটকাচালি হয়, তা চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছে কি? মাটিতে ভাত খায় কি কেউ? চোর চুরি করবে বলে আমি থালা বাসন বার করবো না, এটা পসিবল না। ও জানে ও কিছু এমন কীর্তি করে রেখেছে, করবে, সেগুলো ভিডিওতে বলবে, তারপরে ওকে যেন কেউ নকল না করে। আর কমেন্ট বক্স কী আশ্চর্য, আশ্চর্য আজও, সেই কবে কাকা শ্বশুরের সাথে কী হয়েছে, কী না হয়েছে, কমেন্ট বক্স বন্ধ করে দিয়ে বসে আছে। ক্ষমতা নেই কমেন্ট বক্স খোলার। এইটা নিয়েই তো কাকা শ্বশুর খোঁচা মেরেছিল, যদিও ঠিক করেনি, যদি করেও তো আমরা তো সেটা ভিডিওতে দেখতে আসিনি। তুমি বলেছো তোমার মুখের কথাই, সেটা নিয়ে আর কোনো কথাবার্তা হলো না। তুমি বলেছিলে তোমার বাড়ি বয়ে এসে ঝগড়া করবে, এবং তুমি খুব মানে কষ্টে আছো, খুব মানে অনেক রকম বিপদ যাচ্ছে তোমার, কিন্তু তাই জন্য তুমি ভিডিও দিতে পারছো না। আবার পাড়ার লোকেরা নিন্দা করবে বলে, মানে আশেপাশে গ্রামের লোকেরা নিন্দা করবে, সেই জন্য ভিডিও দিতে পারছো না। কতদিন বন্ধ রাখবে পিয়া ভিডিওটা? আর এই বড় ভিডিওতে ভিউজ আসে বলেই কিন্তু প্রমোশন ভিডিওগুলো পাও, তা না। ছেলেকে তো স্পোর্টসে নাম দেওয়াবে না, দেওয়াবে কী করে? এই স্কুল তো ছেড়েই দেবে। আসলে তোমার ছেলের স্পোর্টস সংক্রান্ত ভিডিও আজ অবধি কোনোদিন পাইনি। তোমরা যারা এই সমস্ত ব্লগার, মানে তোমাদের স্বতঃস্ফূর্ততা তো নেই ব্লগে, কারণ তোমরা এখনও বাইরে গিয়ে কথা বললে কেউ না কেউ তোমাদের কিছু কীর্তি জেনে যাবে, মানে না তোমার চরিত্রে কোনো কীর্তি না, এই যে তোমাকে ওয়াইটিতে নিয়ে মানে বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে আলোচনা হয়, এটা তো অনেকেই জানতে পারে এই জায়গা থেকে। বা যে কোনো ব্যাপারে তোমরা স্কুলে গিয়ে যে পেরেন্টসদের সাথে যে কথাবার্তা বলা, ভিডিও করা, সেগুলো কোনো দিন এখনও অবধি করে উঠতে পারে না। তা তোমাদের পাড়ায় তো এই সমস্ত হয় দেখলাম, আমি সেপালেই ভিডিওতে দেখেছিলাম, খুব সুন্দরভাবে স্পোর্টসটাকে দেখিয়েছিল, ভালো লেগেছিলো। ভালো লাগে আমার ওদের ভিডিও, ছোটো চ্যানেল তো, ভিউজ হয়তো এখনও সেই লেভেলে আসতে পারেনি, কিন্তু ওদের ভিডিওগুলো দেখলে মনে হয় হ্যাঁ এই গ্রামে পড়াশুনো হয়, এই গ্রামে নাচ গান হয়, এই গ্রামে সমস্ত কিছু হয়। যেটা আগে পিয়ার ভিডিও দেখে আমি ভেবেছিলাম যে এতটাই গণ্ডগ্রাম, এখানে বোধহয় এগুলো কোনো কিছুই হয় না। তারপর তো সবার ভিডিওতে দেখলাম যে না, স্কুলে সরস্বতী পুজো থেকে শুরু করে স্পোর্টস বলো, এই বলো, সমস্ত কিছু হয়। তা পিয়াও আজকে বললো যে ওর ছেলেরও স্পোর্টস হচ্ছে। পিয়া কিন্তু একটা আমার কথা শুনেছে দুদিন আগে, কিন্তু বেশ কিছুদিন ধরেই আমি বলি যে বাচ্চার চাহিদা, বলে আমার বাচ্চার কোনো চাহিদা নেই, সেটা আছে মনে মনে, ও জাহির করে না, কারণ আদৌ পাবে কি না পাবে, যারা পায় তারাই বাবা আমার কাছে বায়না করে। তো দেখলাম যে স্কুল থেকে নিয়ে একটা ভালো হোটেলে গেছে, যে হোটেলে যত দামি দামি খাবার, তত দামি দামি খাবার বাচ্চাটাকে খাইয়েছে। বাচ্চাটার ইচ্ছা, এই বলবে বাচ্চাটার কোনো চাহিদা নেই, আবার বলছে বাচ্চাটার এইগুলো খাওয়ার খুব ইচ্ছা, বড় ভালো হোটেলে বেড়াতে যাওয়ার ইচ্ছা। দেখো বাচ্চা তো ভালো ঘুরতে, ভালো খেতে, বেড়াতে যেতে সবার ইচ্ছা করে, ও বলে না, তোমরা ওর ইচ্ছেটাকে দাবিয়ে রেখেছো। নিজেই আবার বলছো আমাদের কথা অনুযায়ী সায় মিলিয়ে যে হ্যাঁ বাচ্চাটার উপর প্রেশার দিচ্ছ, কীরকম এই অভিনয় করো, এগুলো যে সবটাই যে খুব আনন্দ করে, বাচ্চা তো বোঝে তাও তো নয়, তাই না? ও খুব একটা বোধহয় গ্রামে আর 5টা বাচ্চার মতো খেলে ধুলেও না, মানে ছোটোবেলা থেকে যেহেতু ও বড়ো ব্লগারের বাচ্চা, মানে যখন থেকে ব্লগার হয়েছো, ও কিন্তু আর সেরকম আর 5টা বাচ্চার মতো না। ওকে সেই গ্র্যাভিটি নিয়ে চলতে শিখিয়েছো যে সবসময় সবার সাথে মেশা টেশা যাবে না, তুই বড় ব্লগারের ছেলে, মনে হয় এবার এই জন্যই। তারপরে শরীরটাও ওর ঠিক থাকে না। যাই হোক, সেদিনকে ভালো লেগেছিলো ভিডিওটা, শর্টসে একটা দেখলাম যে ও ছোটোবেলায় কর্নফ্লেক্স কোথায় খেতে গিয়ে কার বাচ্চাকে খাইয়েছিল, সেখানে গেছিলো, হুকি মেরেছিল, জানি না কাকে খোঁচাটা মারলো। আমি একটু আইডিয়া করেছি, সেটা বলার দরকার নেই, নাও হতে পারে। কার বাচ্চাকে কর্নফ্লেক্স খাওয়াচ্ছিল, ওর বাচ্চার ওর কাছে ক্ষমতা ছিল না। সত্যি এগুলো খারাপ লাগে। তো আজকে ওর কাছে কোনো হোটেলে ঢুকে খাবারের দাম না, খাবারটা দেখে যখন তখন অর্ডার করতে পারে। তো বাচ্চাটাকে এরকম একদিন না, মাঝে মধ্যেই নিয়ে গিয়ে, ওর জন্যই তো সব, মানে ওই বাচ্চাদের জন্যই আমাদের সব। তো ব্যাংকে তো পয়সা রাখবে, সবই দরকার, ওকেও মাঝে মাঝে এই যে একটু টুকটাক ঘুরালে ভালো লেগেছে দেখতে। তো যাই হোক, যে কথাগুলো বলেছি আমার ভালো লেগেছে, এই কথাগুলো যে ও শুনেছে,
যে বাচ্চাকে একটুখানি টুকটাক একটুখানি এই সারা শীতকাল গেল, বাচ্চাটার কপালে তো কোনো ঘোরা পিকনিক কিচ্ছু নেই। ওই বাড়ির পিকনিকে কী আর বাচ্চা সেইভাবে এনজয় করে, রোজই যাদেরকে দেখছে ওই একই জায়গায় খাওয়া দাওয়া, তাই না? এরকম মাঝে মাঝে করলে ভালো লাগে। তো ফ্ল্যাটেও শ্যুট করতে পারে না, তাই ভিডিও দেয় না। তারপরে সেদিন কেন ভিডিও দিল, অবশ্য করে ওই কন্টেন্টটা পেলো যে দাদা বৌদি খাট কিনেছে, দাদা বৌদি এসেছে, বাহ এ তো একটা দারুণ কন্টেন্ট। তারপরে সেই কন্টেন্টটা নিয়ে দাদা বৌদির খাট কেনা নিয়ে থাম্বনেলে কী সুন্দরভাবে খেলে দিল। যেমন ছন্দা খেললো, পাড়ায় বিপদ, যেন ও মানে ওই গ্রামের সবাই এভাবেই খেলেছে। ছন্দা কেন, যে কজনই লিখেছে যেন মানে বাড়িতেই হয়ে গেছে। ছন্দা আবার আরও এগিয়ে লিখেছে যে বিপদ যেন একেবারে মনে হচ্ছে যেন ওর বাড়িঘর ভেঙে দিয়ে চলে গেছে, এমনভাবে মানে থাম্বনেলটা দিয়েছে। তো এরকম একই কন্টেন্ট নিয়ে, ছন্দাকে বলছি, একই কন্টেন্ট নিয়ে সবাই ভিডিও করলে ভিডিওতে ভিউজ পাওয়া মুশকিল। তোমার চ্যানেলটা অনেকটাই বড়, তুমি অ্যাভয়েড করবে যে সবাই যেটা দিচ্ছে। যদিও আগের দিন যেহেতু ভিডিও হয়, তোমরা কেউ কারোর ভিডিও দেখে দাও না এটুকুও জানি, তবুও আইডিয়া তো করা যায় যে আজকে ওই অ্যাক্সিডেন্টটা নিয়ে টুকটাক যাদের একটু ছোটো চ্যানেল তারা এটাকে আজকে হাইলাইট করবেই। তুমি চেষ্টা করবে অন্য কিছু কন্টেন্ট যেটা সবাই দিচ্ছে না সেই থেকে, তুমি কেন, তোমাদের সবাই আলাদা আলাদা কন্টেন্ট দাও, তাহলে অবশ্য করে ভিউজ হবে। আর ওই যে ছেলেটি, ওই যে রাহুল বলে ছেলেটি, ও কিন্তু দেখছে যে ভিউজ যখন হচ্ছে না, ও কিন্তু আবার ভিড়ে গেছে এই গ্রুপে। দেখতে পাচ্ছি আমি মৌয়ের বাচ্চাগুলোকে নিয়ে দেখাচ্ছে, পিয়ার বরকে থাম্বনেলে দিচ্ছে, ও কিন্তু ছিল ও গ্রুপে, কিন্তু হঠাৎ করেই বোধহয় এই গ্রুপে ভিড়েছে, ও গ্রুপে আর খুব একটা দেখা যাচ্ছে না। তো গ্রুপবাজি রবিবাজি চলছে, যদিও সেটা দেখানো বন্ধ হয়েছে। ভালো ভিডিও করছে, মোটামুটি ভালো ভিডিও করছে, কিন্তু ওই যে ভালো ভিডিও করলে কোথা থেকে যেমন মানুষ দেখবে, তাই না? যখনই খোঁচা আমার কাজ, যেমন শেফালি কমেন্টসে উত্তর দিল যে ওকে অনেকেই ছন্দা চেলা বা ছন্দা ওর অন্য ভোটার মানেটা আমি কোনোদিন শুনিনি, অন্নদাতা শুনেছি করেছে। তখন ও স্বীকার করলো, হ্যাঁ ছন্দাই তো এনকারেজ করে আমাদের চ্যানেল খুলিয়েছে, তাই ছন্দাকে যদি তোমরা এরকম বলো আমার অসুবিধা নেই। স্ট্রেট কথা, ও সোজা কথা, সোজাভাবে বলেছে, বেশ ভালো লেগেছে। এটাই হচ্ছে কথা। বাড়িতে সেলাই করছে, দেখা হয় ওদের সবার ভিডিও। তো সব কিছু মিলিয়ে আজকে বললাম যে পিয়ার বাড়ির পাড়ায় সমালোচনা হয় বলে পিয়ার ভিডিও দেওয়া বন্ধ করেছে। এটাও ভাবা যায়, এটা তোমরা বিশ্বাস করো? তোমরা কমেন্ট বক্স অফ রেখে আগেও তো তোমাকে নিয়ে মানে কমেন্ট বক্সে একেবারে ধুয়ে দিয়েছিল মানুষ, কম তো হয়নি তোমাকে নিয়ে, তখন ভিডিও করা বন্ধ করোনি, এখন হঠাৎ ভিডিও করা বন্ধ। দিদি তো এই দিদিও চলে গেছে ছুটিতে, অনেক দিন করে ছুটি নিচ্ছে, এই সমস্ত নিয়ে মানে একদম তালগোল পাকিয়ে হচ্ছে ভিডিওটি আমার একদমই ভালো লাগেনি। কারণ অন্য লোকের বাড়িতে গিয়ে সে খাট কিনলো, ফার্নিচার কিনলো, সেই দেখিয়ে নিজের চ্যানেলে ভিডিও দেওয়া আমার অন্তত ভালো লাগেনি। তো এটুকুই বলার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করো। টাটা।